Everybody, hope you all are fine. Open your English reader book at page number 24. আমরা পড়ছিলাম be wise and take help, অর্থাৎ বুদ্ধিমান হও এবং সাহায্য নাও। তো আমরা আগের দিন দেখেছি যে তানভি একটা বড় গাছের ডালকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। সে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছিল, অর্থাৎ সেই ডালটা সে তুলতেও পারেনি, সরাতেও পারেনি। এরপর কি হলো চলো দেখি পড়ে। She sat on the ground and saw some ants together carrying a piece of sandwich. She sat on the ground. সে মাটিতে বসে পড়েছিল। সে অর্থাৎ তানভি। ও যখন চেষ্টা করেও পারল না গাছের ডালটা চাগাতে বা সরাতে, ও তখন মাটিতে বসে পড়েছিল। অ্যান্ড স এবং দেখতে পেয়েছিল সাম অ্যান্ডস কিছু পিঁপড়ে টুগেদার একসাথে ক্যারিং বয়ে নিয়ে যাচ্ছে আ পিস অফ স্যান্ডউইচ, স্যান্ডউইচের একটা টুকরো। দেখো, ও ছিঁড়ে ছিঁড়ে ব্রেড ক্রামগুলো খেতে দিয়েছিল, সেগুলো পাখি খাচ্ছিল, তোমরা তো পড়েছো। তো সেই টুকরোগুলো তো খুব ছোট, এত ছোটও ছিল না যে সেগুলো একটা পিঁপড়ের থেকে ছোট, পিঁপড়ের থেকে বড় বড় টুকরোই ছিল। তো পিঁপড়েরাও ওগুলো খাবে বলে নিয়ে যাচ্ছে। কি করে নিয়ে যাচ্ছে? একা নিয়ে যেতে পারবে না বলে একসাথে অনেকজন মিলে একটা টুকরোকে বয়ে নিয়ে যাচ্ছে। সেটা তানভি বসে দেখতে পেল যে একটা পিঁপড়ে একা একটা স্যান্ডউইচের টুকরো নিয়ে যেতে পারবে না, কিন্তু ওরা সবাই মিলে কাজটা করে ফেলছে। সি থট টু টেক হেল্প। সে তখন চিন্তা করলো যে সাহায্য নেবে, অর্থাৎ তখন তার মাথায় এলো যে আমি একা পারছি না, তাহলে আমিও তো কারো সাহায্য নিয়ে কাজটা করতে পারবো। আমরা একা অনেক সময় অনেক কিছু করতে পারি না, যেটা আমরা সবাই মিলে সহজেই করতে পারি, তাই তো? সেটা আমাদের বুঝতে হবে যে আমরা যখন একা কিছু করতে পারবো না, তখন কার সাহায্য নিলে আমরা কাজটা করতে পারবো, সেটা বুঝতে পারাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সারা প্লিজ হেল্প মি পুল দিস ব্রাঞ্চ, সেড তানভি। তানভি কি বলল? সারা প্লিজ হেল্প মি। ও সারাকে বলল, সারা দয়া করে আমায় সাহায্য করো পুল দিস ব্রাঞ্চ, এই ডালটাকে টানতে। পুল মানে টানা। সেড তানভি, তানভি বলেছিল। অ্যান্ড টুগেদার দে মুভড দ্য ব্রাঞ্চ। অ্যান্ড টুগেদার এবং একসাথে দে মুভড দ্য ব্রাঞ্চ, তারা ডালটাকে সরিয়েছিল। দে ওয়্যার সো হ্যাপি টু ডু ইট। দে ওয়্যার সো হ্যাপি, তারা খুব খুশি হয়েছিল টু ডু ইট, এটা করে। থ্যাংক ইউ সারা, ধন্যবাদ সারা, সেড তানভি, তানভি বলেছিল। সারা ওকে সাহায্য করেছিল, হেল্প করেছিল গাছের ডালটা সরাতে, তাই তাকে সে ধন্যবাদ জানিয়েছিল। তাহলে আমরা যখন কারোর সাহায্য নেব তখন আমাদেরও উচিত তাকে ধন্যবাদ জানানো, তাই তো? সে সাহায্য না করলে আমরা তো সেটা করতে পারতাম না, তাই যখন কারোর সাহায্য নিয়ে আমরা কিছু করব তাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো। ইউ শুড বি ওয়াইজ অ্যান্ড আস্ক ফর হেল্প হোয়েন ইন নিড, সেড মাম্মি। ইউ শুড বি ওয়াইজ, তোমাদের বুদ্ধিমান হতে হবে। অ্যান্ড আস্ক ফর হেল্প, এবং সাহায্য চাইতে হবে। এখানে আস্ক মানে জিজ্ঞেস করা নয়, চাওয়া, সাহায্য চাইতে হবে। হোয়েন ইন নিড, যখন প্রয়োজন হবে। নিড মানে প্রয়োজন। তাহলে তোমাদেরকেও বুদ্ধিমান হতে হবে, বুঝতে হবে যে কখন সাহায্য দরকার, তখন চাইতে হবে সাহায্য, সেড মাম্মি, মা বলেছিলেন। সারা অ্যান্ড তানভি প্লেড টুগেদার অ্যান্ড হ্যাড ফান ইন দ্য পার্ক। সারা আর তানভি প্লেড টুগেদার, অর্থাৎ তারা একসাথে খেলেছিল। অ্যান্ড হ্যাড ফান ইন দ্য পার্ক, এবং পার্কে খুব মজা করেছিল। তাহলে তোমরা নিশ্চয়ই গল্পটা পড়ে তোমাদেরও মজা হয়েছে, আর তোমরা বুঝতে পেরেছো যে আমরা সব কিছু একা করতে পারি না, অনেক সময় আমাদের অন্যের সাহায্যের দরকার হয়। তাই আমরা যখন কোনো কঠিন পরিস্থিতিতে থাকবো, তখন আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদের মধ্যে যাকে মনে হবে আমাকে সাহায্য করতে পারবে, তার থেকে আমরা হেল্প নেব, তাই তো? আমাদের বাবা মা হতে পারে, বন্ধু হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা অচেনা লোকেরও সাহায্য নিয়ে থাকি, কিন্তু সেটা আমাদের বুঝে নিতে হবে। আর কি করতে হবে? আমরা যার থেকে সাহায্য নিয়েছি অবশ্যই তাকে ধন্যবাদ জানাতে হবে। সবাই ভালো থাকবে, বাই।